আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আপনার মুরগির বয়স 25 দিন। মুরগি একদম দেখতে সুস্থ ফিটফাট, কোনো ঠান্ডা নেই বা অন্য কোনো রোগের উপসর্গ নেই। কিন্তু দেখা গেছে যে 25 দিনের পরে আপনার 1000 মুরগিতে দেখা গেছে যে প্রতি রাতে, বিশেষ করে রাতে 2টা 3টা এরকম করে মুরগি মারা যেতে থাকে। তো কারণটা কি বা কি চিকিৎসা করবেন বা কিভাবে কি করবেন বুঝতে পারছেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। এটা সাধারণত হয়ে থাকে ফ্লোরে মুরগি পালার কারণে এবং অতিরিক্ত ঘন করে মুরগি পালার কারণে সাধারণত এটা বেশিরভাগ হয়ে থাকে। এটা হওয়ার কারণগুলো বলতেছি, সেটা হচ্ছে এই মুরগিগুলা যেগুলা মারা যাচ্ছে, এটার মারা যাওয়ার কারণটা হচ্ছে আপনার অক্সিজেন স্বল্পতা এবং লিভার কিডনি ফেইলের কারণে এই মুরগিগুলো মারা যাচ্ছে। এই কারণে আমরা খালি চোখে বা অ্যাজ ইউজুয়াল আমরা যারা খামারে আছে আমরা তেমন একটা বুঝতে পারি না যে কি কারণে মুরগি মারা যাচ্ছে। তো এটা হওয়ার কারণটা কি সেটা নিয়ে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে মুরগি আপনার চিরদিন থেকে যখন আমরা মুরগি লালন পালন করি সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার আমাদের করতে হয়। তো অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে বা ফিডে কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে, এগুলার কারণে আপনার মুরগির কিডনি এবং লিভারে কিছুটা ইফেক্ট পড়ে বা পড়ার সম্ভাবনা থাকে। অথবা সবচেয়ে বড় মুরগিগুলো কিন্তু যেহেতু মারা যায়, তো ছোট ছোট যেগুলো মুরগি মারা যায় হয়তো বা ঠান্ডা বা অন্য কোনো কারণে মারা যেতে পারে, কিন্তু বড় গুলো মুরগি মারা যায় এই কারণে যে আপনার লিভার এবং কিডনির আশেপাশে অতিরিক্ত চর্বি জমে। তো আপনার যখন এই মুরগিগুলা আপনার 25 দিন বয়স হয় তখন কিন্তু আপনি মুরগির ফার্মে সাধারণত পুরা ফার্ম জুড়ে মুরগি থাকে এবং কি একটু ঘন ঘন মনে হয়, যেহেতু আপনার বিভিন্ন অ্যান্টিবায়োটিকের কারণে আপনার লিভার এবং কিডনি কিছুটা ড্যামেজের দিকে যায় এবং অতিরিক্ত চর্বি জমার কারণে এই মুরগিগুলা অতিরিক্ত ঘন থাকার কারণে যখন 25 দিন প্লাস থাকে ওই সময় আপনার নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়। বা দেখবেন আপনার ঠান্ডা দিন তারপরেও ঘন থাকার কারণে মুরগি কিন্তু হাঁপাচ্ছে, মানে শ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছে। তো যখন আপনার অতিরিক্ত ঘন থাকে তখন আপনার এটা স্বাভাবিক একটা বিষয়। এক ঘরে আপনার অতিরিক্ত মুরগি বা অতিরিক্ত মানুষ থাকলেও কিন্তু অক্সিজেন স্বল্পতার একটা থাকে, মানে খুবই ফাফুর লাগে মানুষের ক্ষেত্রে বলতেছি। তো মুরগিরও সেম ওই রকম একটা আবদ্ধ ঘরে যদি আপনি মুরগি এতগুলা পালেন তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়ে যায় এবং সাথে তো অ্যামোনিয়া গ্যাস থাকেই লিডারের কারণে। তো এই সমস্ত কারণে অক্সিজেন স্বল্পতাটা দেখা দেয়। তো যে সুস্থ মুরগিগুলো আছে যেগুলো আপনার খুব ভালো হয়েছে, ওগুলা হালকা কিডনিতে প্রবলেম আছে বা হয়ে গেছে অ্যান্টিবায়োটিক ইউজ করার কারণে বা ফিডের অ্যান্টিবায়োটিক ইউজ করার কারণে হয়ে গেছে, তো সেই মুরগিগুলায় আপনার অক্সিজেন স্বল্পতার কারণে মূলত এই মুরগিগুলা মারা যাচ্ছে। তো এই অক্সিজেন স্বল্পতার কারণে লিভার এবং কিডনি ফেল করে মারা যাচ্ছে। তো এটার আসলেও এটার কি মানে কিভাবে প্রতিকার করবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যখন আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন সাথে আপনি কিডনি টনিকটা ইউজ করার চেষ্টা করবেন এবং যদি তাও না পারেন অন্তত 20-এর পরে থেকে আপনি লিভার এবং কিডনি, লিভার টনিক এবং কিডনি টনিক এই দুইটা সাধারণত আপনি অন্তত দিনে একবেলা হলেও চালাবেন। তো যে মুরগিগুলা লিভার এবং কিডনি জনিত সামান্য সমস্যা আছে এগুলা মেডিসিন চালানো থাকলে বা কন্টিনিউ করে থাকলে আপনার কিছুটা হলেও ঠিকঠাক মতো কাজ করবে। যখন আপনার অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের কারণে নিঃশ্বাস নিতে পারে না বা লিভার এবং কিডনি শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত ঘটে তখনই সাধারণত এই মুরগিগুলো। আর আপনার সবসময় চেষ্টা করবেন যে মুরগির ফার্মে লিডারে যারা মুরগি পালেন লিডারটা একদম ফ্রেশ রাখার জন্য গ্যাস যেন না হয় এবং পর্দা বড় হওয়ার পরে 25-এর পরে সবসময় খোলা রাখবেন। তো বড় হওয়ার পরে হঠাৎ ঠান্ডা বা বাতাস এগুলা মুরগি সমস্যা করে না।
যেটা সমস্যা করে আপনার কিডনি বা লিভার ফেল করার কারণে। তো আপনারা যদি বুঝতে পারছেন পুরোই যে আসলে কেন 25-এর পরে গিয়ে প্রত্যেক দিন 2-4টা করে মুরগি মারা যায়, সুস্থ মুরগি মনে হয়। তো বিশেষ করে বড় বড় মুরগিগুলো মারা যায়। তো আপনারা যদি এই পদক্ষেপগুলো নিতে পারেন বা সমস্যাগুলি অ্যাভয়েড করতে পারেন, তাহলে হয়তো বা অনেক ক্ষেত্রেই আপনারা সাফল্য অর্জন করবেন এই জায়গায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অন্য দিনে অন্য একটা ভিডিও নিয়ে, নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ধন্যবাদ।